মিডিয়া ছড়িয়েছে যে আগে আগে রাম তারপরে বাম, এটা কখনোই না। বাম আগেই ছিল, আগেই থাকবে। আর এখনো বলছি যে আপনারা অপেক্ষা করুন, এই বিজেপি যেই ঘটনাটা ঘটাচ্ছে যে আগে রাম তারপরে বাম, এটা কখনোই ঠিক না। আগেই সবসময় ছিল হচ্ছে বামপন্থীরা আগে ছিল, থাকবে আর ছিল, এখনো থাকবে। তাহলে ব্রিগেডের হুঙ্কারটা কি একই সাথে মোদি এবং দিদি দুজনের বিরুদ্ধে? এ তো আমাদের ঘোষিত অবস্থান, যতটা লড়াই বিজেপির বিরুদ্ধে ততটাই লড়াই তৃণমূলের বিরুদ্ধে। গোটা দেশ বাঁচাতে হবে, সংবিধান বাঁচাতে হবে, কিন্তু তাহলে ক্যাপ্টেনের ডাকা ব্রিগেডে আজকে আপনারা সবাই? একদম একদম। কমিউনিস্ট পার্টিতে তো ক্যাপ্টেন বলে কোনো ধারণা হয় না, মীনাক্ষী ক্যাপ্টেন হলেন কি করে? কমিউনিস্ট পার্টিতে কোনো ক্যাপ্টেন হয় না, এটা ঠিকই, কিন্তু তারপরেও একটা তো মুক্ত অটোমেটিক আমাদের পার্টি থেকেই নেতৃত্বের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে উঠে আসে। সেই জায়গা থেকে এখন বর্তমানে আগে যেরকম ছিল, জ্যোতি বসু ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, তারপর বিমান বোস, সেলিম, এবং এখন বর্তমানে হচ্ছে কি নিউ জেনারেশনের মধ্যে আপনি মীনাক্ষীকে দেখবেন, এবং শুধু মীনাক্ষী না, এবং আরও অনেক নতুন জেনারেশনের আমাদের ছেলেমেয়েদের দেখবেন। আজকের ব্রিগেডে কি আপনারা শপথ নিচ্ছেন যে বাংলাকে বিজেপির গড় হতে দেবেন না? বিজেপির গড় কখনোই আমরা হতে দেব না, এবং এই বিজেপির গড়টাকে তৈরি করার পেছনে মূল কারিগর হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে গিয়ে মেন কারিগর। বিজেপিকে যেরকম আমাদের সরাতে হবে, তার সঙ্গে আমাদের তৃণমূলকেও সরাতে হবে। তৃণমূলকে সরাতে পারলে পরে অটোমেটিকই হচ্ছে গিয়ে বিজেপিকে আমাদের সরিয়ে দেওয়া যাবে, কারণ তৃণমূল হচ্ছে গিয়ে বিজেপির অন্যতম একটা শাখা সংগঠন। এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আমাদের দুজন, আমার নাম সুদীপ দাস। আমি চাকরি করি। আপনার নামটা? মাথায় ডিআইএফআই টুপি। পূজা ভৌমিক। আজকের সমাবেশের তাৎপর্যটা কিভাবে খুঁজে পাচ্ছেন? আজকে সমাবেশের তাৎপর্য এটাই যে আপনার এতদিনের যে আমাদের যে শূন্য হয়ে যাওয়া, খাতায় কলমে শূন্য হয়ে যাওয়া ঠিক কথা, কিন্তু আপনি মাঠ দেখে বুঝতেই পারছেন মানুষ আজও আশা রাখে। আর আমাদের দ্বারাই কিন্তু সম্ভব, মানুষ বিশ্বাস করে একমাত্র আমাদের ডিওয়াইফাই সিপিএমই পারে এখনো অবধি মানুষের দাবিটাকে তুলে ধরতে। আপনি বিরোধিতা করছেন আগে রাম পরে বাম, যে তত্ত্বটা দেওয়া হয় আগে রাম পরে বাম। বাম সবসময় আগেই ছিল, সবসময় বাম আগেই ছিল। বামই একমাত্র মানুষের কথা তুলে ধরে, আর সবাই তো টাকার জোরে শুধু তুলে ধরে। আমরাই একমাত্র মানুষের যে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে সবসময় দাবি করে এসেছি যে আমাদের কাজ চাই, বেকার ভাতাটা ঠিক, শিক্ষা চাই, আমরাই দাবি তুলে এসেছি, আজও সেই দাবি তুলছি। আপনার নামটা কি? আমার নাম তসিমউদ্দিন মোহাম্মদ। কোথা থেকে এসছেন? আমরা আছি রায়গঞ্জ থেকে, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে। আপনি পেশাগতভাবে কি করেন? আমি এখন টোটো চালাই। আজকের ব্রিগেডের মূল দাবি কি? আমাদের দাবি যেন আমরা কাজ চাই, কাজ করলে পেটে ভাত হবে। কাজ পাচ্ছি না আমরা। ওই 5 কেজি চাউল দিয়ে কি মাস যাবে? 500 টাকা দিয়ে দিন যাবে? কিন্তু গোটা দেশ জুড়েই তো মোদী শাসনে কাজের পরিবেশ ধ্বংস হয়ে গেছে, ধর্ম রাজনীতি একসাথে মিশে গেছে। মুছে গেছে তো, সব দিদি আর মোদি সব খাই নিছে সমস্ত। আমরা কাজ চাই, পেটে ভাত চাই। হিড়িক করে জিতছে টিএমসি, চোর টিএমসি হিড়িক করে জিতছে। আপনার নামটা? আমার নাম মিতালি চ্যাটার্জি। আজকে কি ক্যাপ্টেনের ডাকে এই সমাবেশে? অবশ্যই আজকে ডিওয়াইএফআই এর ডাকে এই সমাবেশ। আমরা আইটি ইউনিয়ন থেকে এসেছি, অল ইন্ডিয়া আইটি অ্যান্ড আইটিএস ইউনিয়ন। তো আমরা সম্পূর্ণভাবে সমর্থন করছি, আমাদের ইউনিয়ন C2 অ্যাফিলিয়েশন দ্বারা পরিচালিত। তো সমস্যা তো শুধু যুব স্তরে নয়, প্রত্যেক স্তরেই সমস্যা আছে। শিক্ষাক্ষেত্রে সমস্যা আছে, চাকরি ক্ষেত্রে সমস্যা আছে। আইটি ইউনিয়ন বলতেই বোঝা যায়, কারণ আইটিতে এখন আত্মহত্যার প্রবণতা সব থেকে বেশি, ডিপ্রেশনের প্রবণতা সব থেকে বেশি, এবং মোদী শাসনে আইটি ইউনিয়নের লোকেরা খুব বঞ্চিত হয়েছেন। আপনাদের মূল দাবিটা কি?
আমাদের আইটি ইউনিয়নের দাবির সঙ্গে আপাতত আজকে ব্রিগেডের সমর্থন আমরা মানে একইভাবে সমর্থন করছি। আমাদের দাবি হলো চাকরি ক্ষেত্রে যথেচ্ছাচার ছাঁটাই চলবে না, ইচ্ছে মতন ছাঁটাই চলবে না, তার একটা প্রসেস থাকে এবং কন্ট্রাকচুয়াল লেবারের প্রবণতা এই মুহূর্তে প্রচণ্ড বেশি। তো সরকারও যেখানে কন্ট্রাকচুয়াল লেবার আজকাল পলিসিতে নিয়ে আসছে যে কন্ট্রাকচুয়াল, সরকারি চাকরি এখন কন্ট্রাকচুয়ালেই হয়। তো আইটি ইউনিয়নে আমাদের মূল দাবি যেগুলো হলো আমাদের লেবার ল ইমপ্লিমেন্ট করা, 8 ঘন্টা কাজের দাবি। আমাদের এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক জায়গাতেই অলরেডি 8 ঘন্টার যে কাজের দাবি সেটা মানা হচ্ছে না এবং ওভারটাইম উইদাউট পে দ্যাট ইজ নট পার্ট অফ দ্য লেবার ল, এটা সবাই জানে। তো আমরা যদি এক্সট্রা খাটনি করি তো তার জন্য আমরা এক্সট্রা পেতে বাধ্য এবং সেটা আমাদের মর্জির ওপর, সেটা বাধ্যবাধকতা করে দেওয়া যায় না। তো আইটিতে শোষণ এই মুহূর্তে সবচেয়ে বেশি হচ্ছে। এই মুহূর্তে আইটি সেক্টরে চাকরি করতে গেলে ঘুষ দিয়ে, যেরকম সরকারি চাকরি এখন ঘুষ দিয়ে টাকার বিনিময়ে চুরির বিনিময়ে পাওয়া যায়, আইটি সেক্টরে ঘুষ দিয়ে চাকরি হয় না, নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি হয়। তো সেই জায়গাটুকুও এখন স্টেকের মুখে। কেন স্টেকের মুখে? কারণ সেখানে চাকরি আমরা পাচ্ছি কিন্তু তার স্থিরতা খুব কম, বা আপনার প্রজেক্ট র্যাম ডাউন করছে, প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, আপনার চাকরির আউরিটি কোম্পানিতেও যিনি চাকরি পাচ্ছেন এখন সেখানেও স্থিরতা কম। ফায়ার অন ফায়ার মোদি সরকারের নিয়ম। এবং এই যে পলিসিগুলো সবসময় জানবেন, বিগ জায়েন্ট, প্রাইভেট বিগ জায়েন্ট, বিগ ফোর আমরা অবশ্যই চাই, আমরা চাই কর্পোরেটে চাকরি করতে, কিন্তু কর্পোরেটের শোষণের বিরুদ্ধেও আমরা কথা বলতে চাই সাইমালটেনিয়াসলি। কর্পোরেট সরকারের বিরুদ্ধে ইমিডিয়েটলি আমাদের যে বড় লড়াই সেটা লেফট ফ্রন্টের যে শিল্পায়নের নীতি ছিল সিঙ্গুর নন্দীগ্রাম, সেখানেও তো কর্পোরেটদেরই ডাকা হয়েছে। হ্যাঁ, আমরা তো কর্পোরেট বিরোধী, আমরা কখনোই তো কর্পোরেট বা শিল্প বিরোধী একদমই নয়। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের এই নিয়েই চলতে হবে। আপনি আজকে যে কাজটি করছেন এটা সোশ্যাল মিডিয়ার কাজ, রাইট? তো আমি নিজেকে ডিজিটাল লেবার বলি। একদমই তাই। তো প্রত্যেকেই কোনো না কোনোভাবে লেবারের অন্তর্ভুক্ত এবং এই যে ধরুন এই গোটা কর্পোরেট চলছে, কর্পোরেটে কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো কি করে এসছে বলুন তো? এই যেমন ধরুন মেটারনিটি লিভ বা 1 সপ্তাহে 2টো লিভ, এই বিষয়গুলো এসছেই লেবার লয়ের জন্য। তো লেবার ল তৈরি হয়েছে, আমাদের লেবার কমিশন আমাদের সেই লেবার লকে ইমপ্লিমেন্ট করে। তো এই প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা কর্পোরেটই কিন্তু লেবার কমিশনের আন্ডারে অন্তর্ভুক্ত, তাদের মানতে বাধ্য এই আইনগুলো। এবং একটা জায়গায় কাজ করলে তার প্রপার ডকুমেন্টেশন, প্রপার নিয়ম যা থাকে সেগুলো মানাটাও একটা কোম্পানির বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। তো সেইগুলো এখন ম্যাক্সিমাম কোম্পানি মানে না। তো সেইগুলোও তো একটা বিরোধের জায়গা বা আমাদের অসুবিধার জায়গা। সেই সমস্ত জায়গা থেকেই আমরা আজকে ডিওয়াইএফআই এর ডাকে যে ব্রিগেড, সেই ব্রিগেডে এসেছি অংশগ্রহণ করতে এবং সম্পূর্ণ ডিওয়াইএফআই এর দাবিগুলোকে সমর্থন করতে। তাহলে ব্রিগেডের হুঙ্কারটা কি একই সাথে মোদি এবং দিদি দুজনের বিরুদ্ধে? এ তো আমাদের ঘোষিত অবস্থান, যতটা লড়াই বিজেপির বিরুদ্ধে ততটাই লড়াই তৃণমূলের বিরুদ্ধে। গোটা দেশ বাঁচাতে হবে, সংবিধান বাঁচাতে হবে, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কেন্দ্রে, এই বিজেপি কেন্দ্রে যা কাজ করছে তৃণমূল রাজ্য সরকারে বসে সে কাজই করছে। এই নির্বাচন কমিশনের যে আইনকে সংশোধন করলো, যে নির্বাচন কমিশনারকে অ্যাপয়েন্ট করবে, সেখানে প্রধান বিচারপতির জায়গায় হঠাৎ করে মোদি মন্ত্রিসভার লোক ঢুকিয়ে দিল। তার কারণ কি? তার কারণ নিজের মনের মতো নির্বাচন কমিশনার বসাবে বলে। রাজ্যের ক্ষেত্রে রাজীব সিনহাকে বসিয়েছে। পঞ্চায়েত নির্বাচন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লড়াই, বাংলা বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই, সংবিধানের মূল ভাবনাকে রক্ষা করার লড়াই। এই অভিনব পোশাক পরে কেন, মানে এই অভিনব ড্রেসটা কেন? অভিনব ড্রেসটার জন্যেই যে ব্রিগেডে এসছি, ব্রিগেডে যে মীনাক্ষীর ডাকে যে ব্রিগেড হচ্ছে, এটা রঙিন করার জন্যে, আরও মানুষকে উৎসাহ দেওয়ার জন্যে যে চোরেদের একটি তৃণমূল সরকার চলছে, যে আর আমাদের যে জোয়ার ব্রিগেড মীনাক্ষীর ডাকে, সেটা আরও বেশি রঙিন করার জন্য। কমিউনিস্ট পার্টি তো ক্যাপ্টেন বলে কোনো ধারণা নেই, তাহলে মীনাক্ষী হঠাৎ ক্যাপ্টেন হলেন কি করে? না, সেইটা আমাদের তো পার্টিতে, কমিউনিস্ট পার্টিতে তো এইভাবে কিছু হয়নি। মীনাক্ষী আমাদের জনজোয়ারের প্রথম সারি, এটা তৃণমূল সরকার না, আর মমতার ওই একতন্ত্র আমাদের পার্টি না, যে একজনেই ল্যাম্পপোস্ট আর বাদ বাকি সব। এখন তো মোদি সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের সামনে। মোদি আর মমতা তো একই তো কয়েনের রিপিট আর রিপিট। তারা ক্রিকেটের মাঠে নিয়ে আসার জন্য আর বাপ মায়ের হাত ধরে যখন ক্রিকেটে এসে লড়াইটা করতে শিখেছি। কেমন বিক্রি বাট্টা হলো? খুব ভালো বিক্রি করতে হয়েছে।
ইনসাফ যাত্রার এই লক্ষ্যে আমরা অনেক যা যা যেখানে মনে করেছেন তা অতিক্রম করে গেছে। প্রায় 100টার ওপরে গেঞ্জি বিক্রি করেছি। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কি চে গুয়েভারার টি শার্ট? চে গুয়েভারা আর ইনসাফ চাই, আমাদের লেখার মেন বার্তা ছিল ইনসাফ চাই, বিভিন্ন দাবি দাবা নিয়ে। আমরা ডিওয়াইএফআই সেই পরিচয় রেখে গোটা মাঠকে, গোটা সবুজকে, গোটা তার মানে ধরো হাত শক্ত করে এটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। হ্যাঁ কত দাম এই টি শার্ট? 200 টাকা। অনেক দাম না, এর বাজার মূল্য তো তোমার 250 টাকা, এমনি বাজারে বিক্রি হচ্ছে 250 টাকা। আজকে আপনার নামটা কাইন্ডলি? আমি সুব্রত সাহা, ব্যারাকপুর থেকে এসেছি। আজকে এসে কি মনে হচ্ছে, ব্রিগেড কি আবার সিপিএম কে ফেরানোর জায়গার দিকে ঠেলছে? সিপিএমকে ফেরানো, জনগণ তো প্রচুর এসছে। এবার মেন কথা হলো দুষ্কৃতিরাজের অবসান চাই। মানে যেটা মানুষের যুবকের যে চাকরি যেটা ছিনিয়ে নিয়েছে সেটা তাদের ফিরিয়ে দিতে হবে। গোটা দেশ জুড়েই তো যুবকের চাকরি ছিনিয়ে নেওয়া হচ্ছে। গত 45 বছরে মোদিজির শাসনে আজকে বেকারত্ব সবচেয়ে বেশি হচ্ছে। সেই জন্য যুবকদের অধিকার ফিরিয়ে দিতে হবে, এটাই আমাদের দাবি, এটাই আমার দাবি। হাতে কাজ চাই, যুবকের অধিকার ফিরিয়ে বেঁচে রাখতে চাই। সেটাই আমার দুনিয়া। আপনারা কি ডিআইএফআই কর্মী? হ্যাঁ, আমরা ডিওয়াইএফআই কর্মী। আজকের ব্রিগেডের তাৎপর্যটা কিভাবে দেখছেন? আজকের ব্রিগেডের তাৎপর্যটা এইভাবেই দেখছি আমরা। আপনারাও দেখতে পাচ্ছেন রাস্তায় যে যারা একটু এগিয়ে গেলেই বসে আছে চাকরির প্রার্থীরা, হ্যাঁ, তারা তো আমাদের সমবয়সী না। যে চাকরিটা যারা পেয়ে গেছে টাকার বিনিময়ে পেয়ে গেছে, আর যারা যোগ্য ওখানে বসে আছে তাদের জন্য সেই যোগ্যতা, সেই সঠিকভাবে নিয়োগের জন্যই আমাদের এই ব্রিগেড। গত 45 বছরে স্বাধীন ভারতে মোদী সরকারের আমলে বেকারত্ব সবচেয়ে বেশি। ফলে আপনারা কি মোদী সরকার মানে সেটা তো আগে তুলে ধরা দরকার। শুধু বেকারত্ব বেশি, শুধু আপনারা এটা দেখছেন, আপনারা কি জানেন না, আমরা সবাই জানি যে পার্লামেন্টে 157 জন এমপির উপর সাসপেন্ড হয়েছে। এটা আমাদের ভারত স্বাধীন হবার পর কখনো হয়নি। এই এমপি সাসপেন্ড হবার মানে কি? বিরোধী কণ্ঠস্বরকে রোধ করে দেওয়া। বিরোধী কণ্ঠস্বরকে রোধ করে দেওয়া মানে সেই একইভাবে আমরা দেখতে পাচ্ছি হিটলার যেরকম ভাবে নিজের শাসন জারি করেছিল জার্মানিতে, নরেন্দ্র মোদী আজকের সময় দাঁড়িয়ে সে একজন হিটলার। সে নিজেকে অনেক মহাপুরুষের সাথে তুলনা করছে। মাঝে মাঝে সাজে আমরা দেখতে পাচ্ছি উনি কখনো রবীন্দ্রনাথের সাজে যাচ্ছেন, কখনো নেতাজির সাজে যাচ্ছেন। আসলে ওনার নীতিটা তো হিটলারের নীতি। উনি হিটলারের মতো কাজ করতে চাইছেন, একনায়কতন্ত্র চাইছেন এখানে। মানে বিরোধী কণ্ঠ বলে কিচ্ছু থাকবে না, আমরা তার বিরুদ্ধেই এই গজরে ওঠা। সেটাই এই জন্যই আমাদের ব্রিগেড। আপনার নামটা কি দাদা? বিশ্বজিৎ মাইতি। আজকে কি জন্য ব্রিগেডে? বেকারদের কাজের দাবিতে। আমি একজন মাস্টার ডিগ্রি করে বিএড করে বসে আছি, এসএসসি নেই, টেট নেই। প্রতিদিন বেকারের যন্ত্রণা শুধু আমার নয়, আমার মতন হাজার হাজার ছেলে যারা পশ্চিমবঙ্গের বুকে আছে তাদের প্রত্যেকের যন্ত্রণা। সেই বেকারদের কাজের দাবিতে আমরা আজকের এই ব্রিগেডে এসেছি। শুধু আমরা নয়, শুধু মানে ছাত্ররা নয়, কৃষক থেকে শ্রমিক সবাই, এবং একবার যারা কলেজে পড়ছে তারাও, তাদের শিক্ষার যে হচ্ছে এখন সেমিস্টার সিস্টেম করে তাদের যে প্রতিনিয়ত পড়ার খরচা বাড়ছে, তাদের সেই দাবিতে সমস্ত কিছু স্বচ্ছ নিয়োগের দাবিতে মূলত আজকের ব্রিগেড। মীনাক্ষীদির এই যে বক্তব্য আমরা শুনছি এবং এতে আমরা উদ্বুদ্ধ হব, এবং আগামী দিনে যে লোকসভা নির্বাচন আছে বুথে গিয়ে যাতে আমরা আরও সংগঠনকে শক্তিশালী করতে পারি, সেই বার্তা নিয়ে আজ ব্রিগেড থেকে ফিরে যাব। কিন্তু ধন্যবাদ। কথামুখ দেখা হয়? হ্যাঁ, অবশ্যই কথামুখ খুব ভালো চান। খুব আপনার এমনি যুক্তি তর্কগুলো আমি প্রতিদিন দেখি, মন দিয়ে দেখি, ভালো বিশ্লেষণ করেন। ঠিক আছে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই। শিবাজি কে বইটা কেমন বিক্রি হচ্ছে? ভালোই হয়েছে, কতটা হয়েছে বলতে পারবো না, কিন্তু ভালোই হয়েছে। সবচেয়ে কোন বই বেশি বিক্রি হচ্ছে? মৃত্যুহীন ম্যানিফেস্টো আর পার্টির গঠনতন্ত্র ইত্যাদি ইত্যাদি।
ভাই এটা এখানে কি এই বইটা মার্ক্সবাদে বর্তমান বিশ্বের লেখক কি আপনি? না, আমরা না, এটা একটা সংকলন। বিভিন্ন লেখকের, আমার বামপন্থী নেতৃত্বের বিখ্যাত সমস্ত লেখকদের আমরা একটা সংকলন বার করেছি। এটা 3 বছর, এটাতে আমাদের 3rd এডিশন, এবং এটা নিয়ে আমরা আজকে এসেছি মাঠে। বইটার দাম অরিজিনালি 400 টাকা, কিন্তু এটা বিশেষ আমাদের এই যুব সমাবেশকে সংগতি জানার লক্ষ্যে আমরা আজকে এটা নিয়ে এসেছি এখানে। আমরা 300 টাকায় বইটাকে বিক্রি করছি, এবং এটা ভালো সাড়া পেয়েছি আমরা। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। পেশাগতভাবে কি করেন? আমি পেশাগতভাবে একটা সংস্থায় কাজ করি। আমি গ্রাম বাংলা ঘুরে কাজ করি। আমার নাম হচ্ছে তপন দাস। আজকের ব্রিগেডে কি মোদির বিরুদ্ধে, মোদি সরকারের বিরুদ্ধে তীব্র চেতাবনী দিচ্ছেন? একদম একদম। আমরা শুধু আজকের ব্রিগেড বলে না, আমরা বরাবরই হচ্ছে তৃণমূল আর বিজেপির আমরা বিরোধিতা করে এসেছি আর বিরোধিতা করবই। তার কারণ হচ্ছে যেইভাবে কেন্দ্র চালাচ্ছে আর রাজ্য চালাচ্ছে, পুরো দেশটাকে পুরো একদম সর্বনাশ করে বলেছে এই দুটো দল। আমরা বরাবরই বলে আসছি যে তৃণমূলের সাথে বিজেপির আঁতাত আছে, তা মানুষ একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে একদম দেখিয়েও দিচ্ছে। এই যে সেদিনকে যে ঘটনাটা ঘটলো, এটা দুজনের একদম পরিকল্পিতভাবে কাজটা করেছে, যেটা হচ্ছে আমাদেরকে ব্রিগেডকে যাতে না দেখাতে হয়, মানুষের কাছে না নিয়ে যেতে পারে এই ব্রিগেডকে, তার জন্য এইসব ঘটনা ঘটাচ্ছে হচ্ছে চারদিক দিয়ে। তবুও আমাদের এই ব্রিগেডে যুব সমাজের প্রচুর এসছে চারদিক দিয়ে। আপনারা মাঠে ঘুরে দেখতেই পাচ্ছেন যে যুব সমাজ কত এসছে। একদম গ্রাম বাংলা থেকে একদম যেই সব যুব সমাজরা কালকে রাত ভোর দিন করে তারা এগিয়ে আসছে, একদম ট্রেনে বাসে হেঁটে একদম 50 দিন যাবত যেই যুবরা হেঁটে চারদিক দিয়ে ঘুরে গ্রাম বাংলাকে ঘুরে একদম যাদবপুরে শেষ করেছে। আমাদের এই ব্রিগেড সাফল্য আমরা কামনা করি, আর সাফল্য আমরা সেইটাই মনে করছি যে আজকের ব্রিগেড মানুষের কাছে একটা দিশা দেখিয়ে দেবে।